আমি এই ট্রাম্পের নতুন ৩৫% যে আমাদের মেড ইন বাংলাদেশ পণ্যের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ঢোকার জন্য ৩৫% কর ধার্য করেছেন। তো এটার উত্তর আমি বলতে চাই তিনটি। একটু হচ্ছে বাণিজ্য সচিব যেটি বলেছেন মিস্টার মাহবুবুর রহমান, যে আমাদের কন্টিনিউয়াস ডায়ালগ চালিয়ে যেতে হবে। ইটস এ ভেরি ডাইনামিক ট্রেড রিজিম ইন দ্য ওয়ার্ল্ড। দ্বিতীয় জিনিস হচ্ছে আমাদের বাণিজ্যকে রক্ষা করা এবং চ্যালেঞ্জের মুখে বাণিজ্যকে বাড়ানো পথ হচ্ছে অভিনব পদ্ধতি, উৎপাদন খরচ কমানো, শ্রমিকের বেতন না কমিয়ে এবং সক্ষমতা এবং দক্ষতা বাড়ানো। আমি আনন্দিত যে গেল এক বছরে 2024-এর জুলাই থেকে 2025-এর জুন পর্যন্ত আমরা প্রায় 8.5% রপ্তানি বৃদ্ধি নিশ্চিত করতে পেরেছি এবং আমাদের উদ্যমী জনশক্তি রয়েছে, শ্রমিক ভাই বোনেরা রয়েছেন, উদ্যোক্তারাও পরীক্ষিত। আমাদের চেষ্টা করতে হবে, চায়নায়ও প্রচুর কর বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন, সেইখান থেকে আরও কিছু অর্ডার আমাদের এখানে ডাইভার্ট করা যায় কিনা। আর সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে আমাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানো, রপ্তানি বাড়ানো এবং আমরা যাতে আপার মার্কেটে যেতে পারি, আপার একুইলন অফ দ্য অ্যাপারেল সাপ্লাই চেনে যেতে পারি, যাতে করে আমরা বেশি টাকা আনতে পারি একই পণ্যের বিনিময়ে। জিন্স, লঞ্জরে এগুলাতে এগিয়ে যেতে পারি। ইতিমধ্যে কিছু কিছু ফ্যাক্টরি তারা উৎপাদনশীল, উৎপাদন সক্ষম এবং আধুনিক মেশিন এনে কেউ 3, 4, 5 গুণও উৎপাদন বাড়াতে পারছেন এবং তারা আমাকে আজকেই বলেছেন যে তাদের এই নতুন মেশিন আনার ফলে, তাইওয়ানিজ মেশিন, ইটালির মেশিন আনার ফলে তাদের উৎপাদন বাড়ছে এবং ওই সমস্ত উৎপাদিত পণ্যের জন্য, ওই ক্যাটাগরির জন্য, ওই এইচএস কোডের পণ্যগুলোর জন্য তারা একটু বেশি দামও পাচ্ছেন। এটা যদি আরো একটু বাড়াতে পারেন এবং গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে যদি অপটিমাইজ করা যায়, তাহলে আমাদের উৎপাদন খরচ কমবে এবং আমাদের আপার মার্কেটে যেতে পারলে ভ্যালু চেইনের আমাদের আয়টা বাড়বে। আরেকটি কথা আমাদের বলতেই হয় যে আমরা শুধু গার্মেন্টস দিয়ে তো সব কিছু করতে পারবো না। আমাদের প্লাস্টিকজাত পণ্য, চামড়াজাত পণ্য এইটা করতে হবে, এটা রপ্তানি। আপনি জানেন ট্রাম্প প্রশাসনের বিবেচনা ব্যাপারটি ছিল মূলত হচ্ছে তাদের মধ্যে বাণিজ্য বৈষম্য হ্রাসকরণ। তারা এই জন্য প্রথম দিকে দেখেছিল, যদিও ওই অঙ্কটির সাথে আমরা একমত নই অর্থনীতির ছাত্র হিসাবে, কিন্তু তারা দেখেছিল যে আমাদের এত % বাণিজ্য বৈষম্য, তার অর্ধেক আমি ধার্য করে দিলাম, যে কারণে আমাদের ওখানে বলা হয়েছিল 37%, 74% ধরে। তো সেই ক্ষেত্রে আমরা যেখানে আমরা আমাদের আমদানি বাড়াতে পারি, ইতিমধ্যে সরকার বিবেচনা করছিল, আমি যতদূর জানি বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে এবং সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের সূত্রে, আমরা আরও উড়োজাহাজ আমদানি করতে পারি কিনা, আমরা আমাদের তৈরি পোশাক শিল্পের জন্য আরও বেশি তুলা আমদানি করতে পারি কিনা, আমরা ভোজ্য তেল আমদানি করতে পারি কিনা। আমরা যেমন ভোজ্য তেল কারখানাগুলোর জন্য সিডিএসও, ক্রুড ডিগাম সয়াবিন অয়েল এবং সিপিও, ক্রুড পাম অয়েল, যদিও মালয়েশিয়া এটার বিরাট প্রক্সিমিটির কারণে সুবিধা রয়েছে, সেগুলো আমদানি বাড়াতে পারে কিনা। আমরা অভিনব শিল্প খাতের জন্য কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে পারি কিনা, সেগুলো আমরা আমাদের বিবেচনায় রয়েছে। এটাকে বিবেচনার মধ্যে না রেখে, ইংরেজিতে একটি কথা বলে ওয়াক দ্য টক, আমাদের ওয়াক দ্য টক করতে হবে। আমাদের ট্রাম্প প্রশাসনকে দেখাতে হবে, মিস্টার রুবিওকে দেখাতে হবে যে আমরা সত্যিকার অর্থে সিনসিয়ারলি চেষ্টা করছি যে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের আমদানিটা কীভাবে আমরা বাড়াতে পারি, আমাদের স্বার্থকে চরমভাবে বিঘ্নিত না করে। তৃতীয় জিনিসটা হচ্ছে আমাদের হয়তো ভারত থেকে, চীন থেকে কিংবা অন্যান্য অপর পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করলে আমাদের প্রক্সিমিটি অনেক ভালো। সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের WTO সেলে, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ে, আমাদের যে রপ্তানি উন্নয়ন ব্যুরো, এমনকি আমাদের সামগ্রিকভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তারা অত্যন্ত ভালো কাজ করেছেন এই ট্রাম্প প্রশাসনের নতুন করের ক্ষেত্রে। আমি নিজেও তার সাক্ষী যে এটাকে আরও কিভাবে সক্ষমতা বৃদ্ধি করা যায়, যে ভেরি আর্টিকুলেটেড ওয়েতে আমাদের কথাগুলো বলা,
আমাদের শ্রমিকদের কথা বলা, আমাদের শ্রমিক বেল্টে আরও শান্তি প্রশান্তি নিশ্চিত করা, দক্ষতা বৃদ্ধি করা। যেখানে আমি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে জনাব ট্রাম্পের যে তার চিঠির দ্বিতীয় অংশে যেটা লেখা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বার্থবিরোধী কোনো দেশ কিংবা গোষ্ঠীর সাথে যদি আমরা কোনো বেশি সম্পর্ক করে ফেলি সেই ক্ষেত্রে তাকে বাধ্য করবে এই যে আজকের যে কর কাঠামো সেইটা রিভিউ করার জন্য। এবং রিভিউ যখন উনি বলছেন সেই রিভিউটা আমাদের পক্ষে থাকার কথা না, কারণ ওনারা আগে চেয়েছেন আমরা যাতে কোয়াডের অ্যাক্টিভ মেম্বার হই। আমরা কিছুটা হলো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে হয়, উই কুড মেনটেন এ ব্যালেন্স বিটুইন কোয়াড এবং যদি আরেকটা বলি আমাদের দুই পার্শ্ববর্তী দেশ কোয়াড এন্ড নন কোয়াড, কোয়াড হচ্ছে ভারত, নন কোয়াড হচ্ছে চায়না। সেই ক্ষেত্রে আর কোয়াডের আবার বৃহত্তর সদস্য রাষ্ট্র আছে অস্ট্রেলিয়া, জাপান, যারা বড় বড় এরা ভারতও আছে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে ব্রিক্সের সদস্য রাষ্ট্রগুলোর সাথে বেশি ঝুঁকে পড়লে ট্রাম্প আমাদেরকে কি শাস্তি দিবেন কিংবা কর বাড়িয়ে দিবেন কিনা, শুল্ক বাড়িয়ে দিবেন কিনা, এইটাতে কিভাবে আমরা ভারসাম্য বজায় রাখবো। দ্বিতীয় হচ্ছে আমরা চীনের সাথে সম্পর্ক রেখে চীনের কাছ থেকে আমরা যেহেতু আমাদের শিল্পের কাঁচামাল, আমাদের মূলধনী যন্ত্রপাতির জন্য বিরাট আমাদের নির্ভরশীলতা রয়েছে, আবার ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, ট্রেড কমার্সের জন্য খুব ইম্পর্টেন্ট, নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের ভারত, আমাদের শিল্প খাতের জন্য খুবই প্রয়োজনীয় চীন এবং তাইওয়ান এবং আলাদা রাষ্ট্র। তো এই রাষ্ট্রগুলোর মধ্যে স্টেক হোল্ডার কান্ট্রিগুলোর মধ্যে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে আমাদের সর্ববৃহৎ রপ্তানি বাজার। তো সেই ক্ষেত্রে কীভাবে ব্যালেন্স করব, সেই ক্ষেত্রে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের কথা বলেছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছি। সেই ক্ষেত্রে তারা আরও সক্ষমতা বৃদ্ধি, ভালো ভালো কর্মকর্তাদেরকে আরও বেশি দক্ষতর করে, তাদেরকে প্রণোদিত করে, উৎসাহিত করে, তাদেরকে দীক্ষিত করে, তারা যাতে আরও নেগোসিয়েশন স্কিল ইমপ্রুভ করে, তারা যাতে অত্যন্ত আর্টিকুলেট লোকজনকে যাতে এই ধরনের মন্ত্রণালয় দেওয়া হয় এবং এই ধরনের মন্ত্রণালয় যাতে ক্ষুদ্র গোষ্ঠীর স্বার্থ এমনকি গোষ্ঠীর ব্যবসায়িক স্বার্থের বাইরে গিয়ে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে কাজ করতে পারে, সেটা লক্ষ্য করতে হবে। আর এই ক্ষেত্রে রপ্তানিমুখী শিল্প কলকারখানায় অপটিমাইজেশন না করে, এফিসিয়েন্সি ইমপ্রুভ না করে, একটি তো রয়েছে জিওপলিটিক্স, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা। আমি মনে করি না যে রপ্তানি খরচ না কমিয়ে কিংবা আমদানি খরচ না কমিয়ে, শিল্পের উৎপাদন খরচ না কমিয়ে, শ্রমিকের পেটে অবশ্যই লাথি না মেরে দক্ষ শ্রমিককে আরও প্রণোদিত করে কিভাবে আমরা উৎপাদনের চাকাকে সচল রাখবো, সেই ক্ষেত্রে রাজনৈতিক স্বার্থের বাইরে গিয়ে জাতীয় স্বার্থকে, ব্যক্তিগতের স্বার্থকে উৎসাহিত করে এবং পাবলিক প্রাইভেট সত্যিকারের পার্টনারশিপের মাধ্যমে প্রয়োজনে বিদেশি ব্রেইন এনে আমাদেরকে একটা নতুন মেলবন্ধন সৃষ্টি করতে হবে।